মানে চাচুর কলেজের যে সমস্ত অধ্যক্ষরা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার নমস্কার, প্রণাম এবং সালাম। আজকে আপনাদের সামনে আমি এক বিশেষ বক্তৃতা দিব। প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদেরকে উদ্বুদ্ধ করার পুরো চেষ্টা করব। আজকে বক্তৃতার প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের স্বাধীনতা দিবসের দিন অন্য কোনো দিনও তো করা যেতে পারতো, কিন্তু এমন কি কারণ আছে যে 15 আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসাবে আখ্যায়িত করা হয়েছে, মানে সিলেক্ট করা হয়েছিল। তো এটার পিছনে মূল কারণ হলো যখন পুরো বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল 1945 সালে জাপানের শহর হিরোশিমা এবং নাগাসাকির উপরে পরমাণু বোমা ফেলা হয়েছিল 6 আগস্ট এবং 9 আগস্ট 1945 সালে। এই দিনটাতে যে পরমাণু বোমা ফেলা হয়েছিল তার নাম ছিল ফ্যাটম্যান এবং লিটল বয়। এই দুটা পরমাণু বোমা জাপান সরকার যে আত্মসমর্পণ করেছিল সেই দিনটা ছিল 15 আগস্ট। সেই কারণে আমাদের স্বাধীনতা তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন মনে করতেন যে 15 আগস্ট দিনটি শুভ। সেই কারণে আমাদের স্বাধীনতা দিবসের দিন 15 আগস্ট দিনটি সিলেক্ট করা হয়েছিল। এবার দ্বিতীয় মুখ্য বিষয় হলো এটা হলো যে এমন মানে আজকের দিনে এমন কি হয়েছিল যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই গুরুত্বপূর্ণ বিষয় হলো 11টা 55 মিনিট হয়েছিল, দিনটা ছিল 14 আগস্ট। 11টা 55 মিনিট হয়েছিল। এই 11টা 55 মিনিটে সকালবেলা থেকে দিল্লিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন আজকে যেখানে ভাইসরয় হিলস আছে ভারতের রাষ্ট্রপতি ভবন, সেখানে সর্দার বল্লভভাই পটেল, কংগ্রেস নেতা জাকির হোসেন, জওহরলাল নেহরু এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা উপস্থিত হন এবং জওহরলাল নেহরু পাক্কা 12টায় দুটা লাইনের মধ্য দিয়ে তার বক্তৃতা শুরু করেছিলেন। সেই দুটা লাইন হলো, at the stroke of the midnight hour, when the world sleeps, India will awake life and freedom. তারপরে সংকলন হলো যা এক নতুন রাষ্ট্রের জন্মের খবর সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয় এবং জন্ম হলো আমাদের স্বাধীন ভারত রাষ্ট্রের। তাছাড়া সকালবেলা 8টা 35 মিনিট হয়েছিল। এই 8টা 35 মিনিটে আজকে যেখানে মানে ভাইসরয় হিলস আছে ভারতের রাষ্ট্রপতি ভবন, সেখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সামনে জওহরলাল নেহরু 15 জন মন্ত্রীর সাথে শপথ নেন। এই প্রথম দিনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী করা হলো জওহরলাল নেহরুকে, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী করা হলো সর্দার বল্লভভাই পটেলকে, ভারতের প্রথম রক্ষামন্ত্রী করা হলো সর্দার বলদেব সিংকে, ভারতের প্রথম আইন মন্ত্রী করা হলো ডক্টর বি.আর. আম্বেদকরকে। এরা সবাই শপথ নেন সেই দিনটিতে। সেই কারণে এই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে। এবার তৃতীয় এবং শেষ বিষয় যে আমরা মানে সুলতানি এবং মোগল শাসনের অবসান কি মানে কুতুবউদ্দিন আইবকের প্রতিষ্ঠিত দিল্লির সুলতানি সাম্রাজ্য এবং জহিরুদ্দিন